কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়ালের স্বামী বিশ্বজিৎ মণ্ডলকে মারধর করার অভিযোগ উঠল শাসক দলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, রাতের অন্ধকারে বিশ্বজিৎকে বেধড়ক মারধর করা হয়। ঘটনার জেরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় ভাঙড়ের জিরেনগাছা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে। এদিন রাতেই টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করা হয়। স্থানীয় সূত্রে খবর, নিউটাউন আকন্দকেশরী গ্রামে রবিবার সন্ধ্যায় বিজয় মিছিল বের করেছিল তৃণমূল। সেই মিছিল থেকে তৃণমূল নেতা রাজু নস্করের নেতৃত্বে বিশ্বজিৎকে কয়েকজন যুবক মারধর করে। বিশ্বজিৎ তখন বাড়ির কাছে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এরপরই টুম্পা কয়াল ও পরিবারের লোকেরা আক্রান্ত বিশ্বজিৎকে ভাঙড়ের জিরেনগাছা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। বিশ্বজিৎ মণ্ডল, যিনি আক্রান্ত, টুম্পা কয়ালের স্বামী, তিনি কি বলছেন শুনুন। আচমকা এসে আমাকে মারধর করেছে। কারা মারধর করলো? কারা করলো? নাম জানেন? রাজু মণ্ডল, আরো 10-12 জন ছিল পিছনে ছিল, আমি বুঝতে পারিনি। ওকে আপনার আমি কথা বলতে পারছি না। ঘটনার তীব্র প্রতিবাদ জানান টুম্পা কয়াল। প্রতিবাদ জানিয়ে থানার সামনে খানিকক্ষণ ধর্নাতেও বসেন টুম্পা। তার অভিযোগ, তাদের দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল। শুধু রাজু নস্করের বিরুদ্ধে অভিযোগ করতে বলা হয়েছিল তাদের, কিন্তু রাজুর সঙ্গে আরো 10 জন ছিল। টুম্পা জানান তিনি লিখিত অভিযোগ করবেন। পাশাপাশি রাজু নস্করকে অবিলম্বে গ্রেপ্তারির দাবি জানান তিনি। শুনুন টুম্পা কয়ালের কি অভিযোগ। প্রত্যেকের হাতে অস্ত্র থাকতে পারে, অন্ধকারের জন্য দেখতে পাইনি। কারণ শুধুমাত্র আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের বুকে প্রতিবাদ করাটাই আমাদের অপরাধ। প্রতিবাদ করলেই সেই প্রতিবাদের কণ্ঠস্বরকে বন্ধ করার চেষ্টা করা হয়, সেটাই আজকে ঘটেছে। দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেটা করতে পারিনি, আজকে ঘটেছে। আজকে যতক্ষণ না যে রাজু নস্করকে অ্যারেস্ট করা হচ্ছে ততক্ষণ না আমি এখান থেকে উঠবো না, ধর্নায় আমরা বসবো। এবং যারা যারা ওর সঙ্গে ছিল সবাইকে ধরা হোক, অ্যারেস্ট করা হোক, এটাই আমাদের অভিযোগ। দেখুন, থানার সামনে বসেছি একটাই কারণে, থানা বিভিন্ন রকম ভাবে আমরা গাফিলতি দেখেছি, থানার বিভিন্ন রকম গাফিলতি দেখেছি। কারণ প্রথমত সাদা পেজে কেন আমরা সই করব, সেই ক্ষেত্রে সাদা পেজে সই করা হচ্ছিল। এবং আমরা যে কমপ্লেনটা দিয়েছি, হ্যাঁ কোথাও না কোথাও গিয়ে কমপ্লেনটা আমাদের ভুল হয়েছে। কারণ শুধু সেই কমপ্লেনে লেখা হয়েছিল রাজু নস্করের নামে একা এফআইআর করা হচ্ছে, কিন্তু সেখানে 10 জন ছিল, আরও রাজু নস্কর ছাড়াও 10 জন ছিল। সেটা যখন আমি অফিসারকে বলি যে এটা আমরা চেঞ্জ করব, কারণ রাজু নস্করের আমরা একার উপরে ছেড়ে দিতে চাই না, সেখানে তো আরও 10 জন ছিল, কেন রাজু নস্করকে একা নামটা দেওয়া হবে। সেইটা যখন চেঞ্জ করতে চেয়েছি, থানার স্যারেরা আমাদেরকে চেঞ্জ করতে দিইনি এবং সেটা নিয়ে আজকে এফআইআর করতে চাইছিল। ওরকে সাদা কাগজে সই করানো হচ্ছিল, আমরা করিনি। এবং আমি নতুন করে বলেছি যে আমি নতুন করে একটা লিখিত দেবো, এটাই, এবং কমপ্লেন করব। এবং তার সাথে সাথে রাজু নস্করকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। এবং তার সঙ্গে যারা যারা ছিল, বাইরে থেকে গুন্ডা বাহিনী এসে আজকে অত্যাচার করা হয়েছে, আজকে অ্যাটেম্পট টু মার্ডার করার চেষ্টা করা হয়েছে। ওদের প্রত্যেকের হাতেই তো কিছু না কিছু অস্ত্রশস্ত্র ছিল। কারণ ভোটের আগেও দেখেছি বিভিন্ন রকম ভাবে টর্চার করা হয়েছে আমার পরিবারের উপরে। আজকের সেই পরিবারটা আজকে শুধু ভাগ্যের জোরে এবং ভগবানের অসীম ভগবানের কৃপা বলে আজকে ওকে আমি বাঁচিয়ে বাড়ি ফিরে আনতে পেরেছি। মিথ্যে কথা বলছে রাজু নস্কর, মিথ্যে কথা বলছে। ওর সঙ্গে আরো 10 জন ছিল, রাজু নস্কর সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আজকে যখন হসপিটালে চিকিৎসা করতে নিয়ে গেছিল, সেখানে কি জন্য রাজু নস্কর গেছিল তার ফুটেজ আমাদের আছে, ভিডিও ফুটেজটা দেখাও, দেখাও। সেখানে পর্যন্ত গিয়ে হুমকি দিয়ে আসছে, সেখানে পর্যন্ত গিয়ে হসপিটালে গিয়ে টর্চার করেছে, সেখানে গিয়ে পর্যন্ত থ্রেট করেছে, সেখানে ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। যখন ওর সঙ্গে যে ঘটনাটা ঘটে সেই মুহূর্তে তো আমি ছিলাম না সেখানে, কিন্তু যেখানে হসপিটালে যখন ওরা গিয়ে ট্রিট করছিল, সেখানে আমার ভাসুরের ছেলে উনিও গেছিল। কারণ আমাদের বাড়ির পাশেই আমার ভাসুরের বাড়ি, তার ছেলেও কিন্তু টিএমসি করে, তার পুরো ফ্যামিলিটাই টিএমসি করে। তারা শুধুমাত্র গেছিল তার কাকার গায়ে হাত পড়েছে সেই কারণে, সেখানে গিয়ে তাদের মারধর করেছে। শুধুমাত্র কেন ওর সাপোর্টে গেছে সেখানে। যতক্ষণ না রাজু মণ্ডলকে অ্যারেস্ট করা হবে ততক্ষণ আমরা এখানে বসে থাকবো। টুম্পার আরো অভিযোগ, বারবার আমার কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। আমার স্বামী বিজেপি করে, এই অভিযোগে তৃণমূলের গুন্ডারা ওকে মারধর করেছে। টার্গেট ছিল টুম্পা কয়াল, আমাকে হাতের কাছে পায়নি তাই আমার স্বামীকে মেরেছে। দীর্ঘদিন ধরে আমার উপর অত্যাচার করেছে, আমার বাড়ির সামনে বোমাবাজিও করেছে, আমাকে দমাতে পারেনি। শুনুন টুম্পার কি অভিযোগ।
দেখুন, প্রথমত সকালবেলা সন্ধ্যাবেলা বাড়িতে এসছে। ও কাজে যথারীতি যেমন কাজে যায় তেমন কাজে গেছিলো, এবং কাজে থেকে ফেরার পরে ও যখন বাড়িতে এসছে, এসে ও একটুখানি ওয়েট করে জল খেয়ে একটু চায়ের দোকানে গিয়ে বসেছিল। চায়ের দোকানে গিয়ে বসা মাত্রই ওকে পিছন দিয়ে এসেই বলছে, তুই এখানে টিএমসি করে, তুই বিজেপিতে ঘুরেছিস, তুই বিজেপি হয়ে পতাকা নিয়ে ঘুরেছিস, বিজেপি হয়ে তুই স্লিপলি করেছিস বলে এলোপেতেরই মারধর করেছে। এবং টিএমসি এইগুলো যা করেছে সব কিছু কিন্তু টিএমসির ছেলেরাই ছিল। ওরা ওকে বুকে পা তুলে দিয়ে গলা চিপে ধরে দিচ্ছে, এমনকি জিভও পর্যন্ত বার হয়ে গেছিলো, কথা বলার অবস্থায় ছিল না। যখন বাড়িতে এসছে তখন আমি মাথাতে জল দিয়ে, ওখানে আমাদের পাশে আছে সব জায়েরা ছিল, তারা মাথাতে জল দিয়ে আমি এখন মেডিকেল করাতে নিয়ে এসেছি। আমি মেডিকেল করে এখান থেকে থানাতে যাব। এখন এটা মারধর করেছে টিএমসির ছেলেরা, কারণ মূল উদ্দেশ্য ছিল টুম্পা কয়েলের উপরে টার্গেট। সেই টুম্পা কয়েলকে ওরা তো আর পায়নি, তার জন্য আমার হাজব্যান্ডের উপর দিয়ে গেছে। কারণ দেখুন, ওর সঙ্গে তো শুধু ও একা বিজেপিতে ঘুরিনি, আরও তো ছেলেরা ঘুরেছে। তাদের কি কোনো রকম টর্চার হয়েছে? হয়নি, কারণ শুধুমাত্র আমার কারণে ওর গায়ে হাত তুলেছে। আমি চাইবো যে যারা দোষী, যে মেরেছে, তার যেন দৃষ্টান্তমূলক সাজা হয়। আমি অবশ্যই থানাতে গিয়ে কেস করবো এবং তার নামে মামলা করতে বাধ্য হচ্ছে। কারণ রাজনীতি সবাই করতে পারে, রাজনীতি করার জন্য যে মার খেতে হবে তার কোনো উদ্দেশ্য মূল কারণ না কিন্তু। কারণ ওরা টিএমসিরই যারা শাসক দল, তারাই কিন্তু বলে যে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। খেলা কখনো একতরফ হয় না, খেলা করতে গেলে দুটো তরফ লাগে। সেই ক্ষেত্রে দুটো তরফে খেলা হয়েছিল। হ্যাঁ, ওরা জিতেছে, তাই বলে যে মানুষের উপরে মারধর করবে, এটাই কোনো শাস্ত্রে লেখা নেই। কোনো শাস্ত্রে লেখা নেই যে লোকের মারধর করতে হবে। দেখুন, এটা আমি তো মনে করছি না যে বিজেপি কারণেই মারধর করেছেন। মূল উদ্দেশ্য ছিল টুম্পা কয়েলের উপরে। ওরা দীর্ঘদিন ধরে আমার উপরে টর্চার করে এসছে এবং বারণ করেছিল আমি যাতে ভোট দিতে না যাই, এবং একাধিকবার আমার বাড়ির সামনেও বোম ফেলা থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে টর্চার করেছিল। কোনো কিছুতেই আমাকে দমাতে পারিনি। তার জন্য আজকে শুধু মূল উদ্দেশ্য ওই কারণের জন্যই আজকের মার খেতে হচ্ছে। নামাতে হবে না, ভেতর ঢোকা না, ভেতর ঢোকা না। আস্তে না ওনাকে বসেই ইয়ে করবে, এখানে বসুন, আরামে বসুন, সবাই মিলে বসবে, উনি একা বসবে না। আমি একটা এফআইআর করবো, সেটা আচমকা এসে আমাকে মারধর করেছে। কারা মারধর করলো? কারা করলো মারধর? নাম জানেন? রাজু মণ্ডল, আরও 10-12 জন ছিল পিছনে ছিল, আমি বুঝতে পারিনি। ওকে আমি কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।